আমার কষ্টের, আমার স্বামী গাছের কাম করে, আমার স্বামী অনেক কষ্টের জমি কিনে আমরা কের কোনো পাল্টু টিয়া পয়সা খাই না। আমরা রদ গামিয়া কষ্ট করে জমিন কিনছি, এই জমিনে আমি দল আজ যা মিথ্যা বাতি দিয়া আঙ্গুরে কেস মামলা দিয়া আঙ্গুর অনেক অত্যাচার করতে আছে। অত্যাচারটা আমরা থাকতে পারি না। ইদারি নেদিঙ্গ আমার একটা তদন্ত আনছে, হ্যাঁ মিথ্যা সাক্ষী হসে, সাক্ষী দিয়া আঙ্গরে কোনো হদে আঙ্গরে হেরস করে নিলে আঙ্গরে এই কথা আছে। আমরা কোনো পক্ষের তো আমরা বিচার পাই না। আমাদের যে জমিটার বিষয় বলছে যেরকম আমরা 2023 সালের শেষে থেকে আমরা কিনা জমি, আমাদের এখানে কোনো বাপদাদার কোনো সম্পদ নাই। আমাদের কের সাইডে আছে আমাদের বাপদাদার সম্পদ, এবং হেয়ার আরেপাশে কোনো জমিও নাই, কিছুও নাই। শুধু এখানে হ্যাঁ খরিদ্দার সূত্রের মালিক হওয়ার পরে হ্যাঁ এই জায়গাটার বিষয় নিয়ে আমরা কিনার পরে আমরা হেরা এদেরকে বাধা দিয়েছি যে এটা আমাদের জমি, ঝামেলা আছে, কাগজপত্র নিয়ে বৈশা যেটা সুন্দর হয় ওইটি এইভাবে আফগান। তো ওনাদের দেওয়ার পরে ওনারা থানায় অভিযোগ দিয়েছে, অভিযোগ দেওয়ার পরে ওনারা থানায় বসার পরে আমাদের ওই যে সরকারি লোক টাক্কানির সবুজ ভাই, উনি কাগজপত্র দেখছেন এবং আরো অন্যান্য ব্যক্তিরা কাগজপত্র দেখছে। দেখার পরে ওনার থেকে মোটামুটি একটা আমরা আশ্বাস পাইছি যে সুন্দর মতো ওইটা আছে। হওয়ার পর আমরা একদিন ডেট দিছে যে সরুদ্দিরা দেখবে। আমাদের সরুদ্দি হয়েছে কাটা সরুদ্দি, জমির পাশে যারা আছে ওরাই ওই জায়গা দিয়ে আমরা সরুদ্দি দিয়েছি। সরুদ্দি দেওয়ার পরে ওনারা বলছে যে সরকারিভাবে আসবে, জায়গা দেখবে, সরুদ্দিটা আর কি ঠিক আছে নি, দলিল আমাদের দলিল হয়েছে, খারিজ হয়েছে, খাজনা হয়েছে, সবকিছু আমগো হয়েছে, আমগো কোনোটাই কোনো ঝামেলা নাই। তো ওনারা আসার পরে একদিন হঠাৎ করে আমাদের একজন প্রতিবেশী মারা গেছে, আমরা ওই জায়গায় গেছি। এইটা আমাদেরকে ফোন দিছে যে আপনাদের বাড়িতে আমরা আসতেছি, এই ইয়াটা সরুদ্দিটা সামো। তো ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের এই সমস্যাটা বলার পরে ওনারা বলতে চাইছে ঠিক আছে। এর কিছুদিন পরেই কোনো কিছু জানিও নাই, শুনেই নাই, করে মামলায় গেছে। করে যাওয়ার পরে আমরা কাগজপত্র দেয়াইছি, করছি, সবকিছু আমরা দিছি, খারিজ মারিজ যা আছে সবকিছু দেওয়ার পরে উনি এসি লাইনের কাগজটা দিছে কেরা মালিক। ওনারা আসার পরে আমার বাপের শুধু জিজ্ঞাসা করছে যে এই জায়গার ভিতরে এই বড় বড় সুপারি গাছ, আমরা তো 30 বছর আগে কে আছে না আছে সেটা তো আমার দেখার প্রশ্ন হচ্ছে যে আমরা এই জায়গাটা 2023 সালে কিনছি, কিনার পরে আমরা এনে মালিক হয়েছে, আমরা এনে খাইতে আছি, আমরা 30 বছর আগের তো আমরা যাইতেছি এটা। তো সেই হিসাবে ওনারা ওই 30 বছর আগের কে দল ছিল ওই দল দিয়ে এরা নোটিশ লেখা এটা ফাটিয়ে দিয়েছে। পরে আবার আমার বাপে আবারও আবেদন কইরা আবারও আনার পরে ওই অনুযায়ী আমাদের রিপোর্টটা আবার সেই অনুযায়ী ফাটাইছে। আসলে মূলত দেখেন আমাদের বেড়াটাও আছে এবং চারিখানে দিয়ে আমরা চলাফেরা করতে আছি, আটটা আছি, খাইতে আছি, এবং সুপারি নারকেল টাকেল সব আছে, আমরা খাইতে আছি। তো এই খাওয়ার পরে শেষে এই জমির বিষয় নিয়ে আমরা ওনারা আমাদেরকে কাগজপত্র তো কোনো দিক দিয়ে হেরস্ত করতে পারে না। বিষয় অন্য ফাটি এদের বাড়ির একটা শরিক, ওই শরিকেরা মারামারি করছে, ওনার বাইকনা লাগে, মোস্তফা পাটোয়ারির বাইকনা, ওই বাইকনা ওরা মারামারি করছে, হেরো কেস মামলা চলতে আছে। চলার পরে ওই যে মাথা হাড়াহাড়ি হয়েছে, পা ভাঙছে, মাজা ভাঙছে, হেন যে মারামারি ওই সার্টিফিকেট দেখিয়া আমাদেরকে মামলা দিয়েছে। মামলাটা এমন বুঝে মামলাটা দিছে, দেওয়ার পরে মনে করেন না থানায় আমাদেরকে যেই একটা ওয়ারেন্ট আসে, ওই ওয়ারেন্টটা পর্যন্ত আমাদের বাড়িতে দেয় নাই। আমরা শুয়ে রয়েছি রাত্রে 12:30 বাজে, আমাদের বাড়ির দরজার কাছে আইনের লোক আসছে। আসার পরে দরজা খোলার পরে ওনাকে দিতে গেল, তোমাদের নামে ওই কি জন্য স্যার, তোমরা থানায় গেলে বুঝতে পারবা। তখন আমরা থানায় গেলাম। থানায় যাওয়ার পরে তারপরে যে দেখলাম যে ওই মামলা, ওই যে ওরাদের মারামারি করছে ওই মামলা দিয়েই আমাদেরকে মামলাটা দিচ্ছে। দেওয়ার পর আমরা 42 দিন জেল খাটছি। জেল খাটার পরে ওই কাগজপত্র দেওয়ার পরে না আমরা জামিনটা পাইছি, নাহলে আমরা জামিনটা পাইতে না হাত মারার মামলা দিছে। দেওয়ার পরে একটা ষড়যন্ত্র করছে। আপনারা চাইলে একটু দেখতে পারেন, এই যে এই জায়গাটা আমি একটু আপনাদের একটু দেখাইতে চাই। চেষ্টা করছি আমার কাছে টাকা ডাবল দিয়ে, ওনাদের টাকা বেশি হয়ে গেছে। এই হিসাবে আমার কাছে আমার লগে মানে কোনো দিক দিয়ে পারে না দেখে আমার হেরস্ত করার লাগিয়া বিভিন্ন হদে আমার নির্যাতন করতে আছে। তো তারপরে এই যে এইদিকে কাইটা এই যে দেখেন এই জায়গাটা দিয়ে আমার ঘরের লগে দিয়েই কুয়া কাটছে। আমার বাগনা টাগনা আসে, ছোট বাচ্চা, এবার তার সবসময় ধরে রাখা যায় না। তো ওনারা এদিকে গেলে এদিকে কিন্তু বর্ষার সিজন অনেক পানি থাকে, এই পানি ভিতরে হইরা অনেকবার 2-3 বার ফসে। তো ওনারা তো এটা করা উচিত ছিল না। তারপর আমরা কি করবো, আমরা কম দাম তো দেওয়াল দিতে পারি না, তো আমরা তারপরে জাল দিছি। বাচ্চা ফলা হয় তো যাই
দেখতে গিয়ে এনে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে আমাদের এই কি কারণে আমাদেরকে এই হেনস্থা করাটা, আমি সঠিক তদন্ত চাইতে আছি পুনরায় সবার কাছে। আমি শুধু এতটুকু বিচারছি, আমাদের অপরাধটা কি? এই জমিনটা আমি কিনছি হলো হানিফ পাটারি, মনু পাটারি 2002 সালে। তার বড় ছেলেরে আপনি দলিল করে দিছে। তার বড় ছেলে 2003 সালে আব্দুল মতিন মুন্সির থেকে বিক্রি করে পড়াইছে। মতি মুন্সি আবার আপনার তার ছেলেরে আপনার 23 সালে প্রথমে তার 2 ছেলেরে দলিল করে দিছে। 23 সালের লাস্ট সিজনে আমি এবং আমার ছেলে ইসমাইল তার থেকে খরিদ করছি। তার যার কাছে থেকে খরিদ করছি তার নাম হলো খলিলুর রহমান মুন্সি, তরিকুল ইসলাম জুয়েল। এরপরে আমাদের বিবাদী ওই যে ওনার যে মোস্তফা পাটারি, তারা হইলো 2 ভাই। তার ছোট ভাইয়ের আমাদের বিরুদ্ধে অবজেকশন দিয়ে থানায় একটা মামলা করছে কোর্টে। এই কোর্টে আপনার তদন্ত আইসি এসিলেন্টের উপরে। এসিলেন্ট মিথ্যা আপনার একটা রিপোর্ট দিয়েছে, উনি নাকি দখলে। কিন্তু আমাদের দখলে জমি, আমি বেড়াও গড়া দিয়ে রাখছি, আমি সুপারি খাই, নারকেল খাই, আমার গরু গড়া আছে ওই জায়গায়, আমার ফাঁকের গড়া আছে ওই জায়গায়, এরপরে আমাদের খেরের পাড়া আছে ওই জায়গায়। আরেকজনের জায়গায় গিয়ে আমি এটা বেড়া দিয়ে করতে পারবো। পরবর্তীতে আমি আবার হিটটা করে অবজেকশন দেওয়া হইলো। অবজেকশন দেওয়ার পরে আবার রিপোর্ট দিল। এছিলেন ওই বরাবরই আবার হিটটা আমাকে কোনো জিজ্ঞাসা না করে আরেকজনের তো কথা শুনেছিলেন, আবার ওই বরাবরই রিপোর্ট পাঠাই। আপনার ফলে উনি এটা দিয়ে না করতে পারে, উনি আরেকটা মামলা সাথে আমাদের বাপুর 42 দিন জেল খাটাইছে। মিথ্যা একটা মানুষ। আপনারা এলাকার সবার থেকে জানেন যে আমরা কি এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা। কি মামলা দিতেছে? আমাকে আপনার মারামারি একটা মামলা দিছে। আমি নাকি ওনার বাদীর নাম হইলো আপনার মহিলা নামটা নাকি, উনি আপনার বলছে ওনার ফাও ভাঙ্গা লাইছি, ওনার স্বামীর মাথা কোপ দিয়ে আমার ছেলে কাটা ফেলাইছে। এরকম হেগো বাড়িতে অন্য শরীরের লগে এই ঘটনাটা ঘটছে। ওই কাগজপত্রটি শুকুইরা করে আপনি মামলা দিয়ে আমাকে নিরূপ বাবা দিয়ে নিয়ে গেছে। আমরা 42 দিন আমরা বাপফুর 2 জনে এই জায়গার মামলা না, আরেকটা মামলা এটা দিয়ে হ্যারাস করতে না দেখে ওই আরেকটা মামলা বানোয়ার দিয়ে তো হেরা আমাদেরকে এই হারানি করে এই জেল করেছে। আমাদের থেকে সঠিক আমাদের বিচার পুনরায় আপনারা তদন্তটা যে ভালোভাবে কে আছে এটা আমি চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। তারা তো আঙুজাটা তো জমিটা বিক্রি করছে, বিক্রি করার পরে হেরা তো আবার এই হারুনের জমি কিনছে, জমি 10%। তা আমি এটা জানি যে হেরা জমিটা কিনছে, দূরে আমি জানি আর কি। হইছে অনেক হেরা কয় হ্যাঁ হিতে রেস্ট্রি করে দিছে এর জায়গায় কিন্তু অনেক যারা তো হেয়ার জায়গা আবার হেয়ার জায়গা তো এরা রেস্ট্রি করে দিচ্ছে, হেয়ার জায়গায় আবার যারা তো আবার আরেকজন তো বিক্রি করছে হিতের তো না আবার কিনে রাখছে জমি এইটি। তখন ব্যাপারটা হয়েছে যদি এটি না করে মামলা টামলা না করে দেশে বইয়া এদিন সমাধে করতো, যদি এ জমি রেস্ট্রি হিসাবে হাইতো তাহলে দিত, না দিলে তোর কোনো কোনো কথা আসল না। অন্য অন্য মামলা এই মামলা না। কই এই ঘটনা এরা জড়িত ছিল আমি জানি না। হানিফ পাটারি ঘরত থাকতো আজকে মনু পাটারি। তো এই মনু পাটারির ছেলে হানিফ পাটারি। তো এই হানিফ পাটারি মনু পাটারি জমি দলিল করে দিছে, নিজের দলিল মুন্সিগতন কিনছে, সেই দলিল জমি দলিল করে দিছে। দেওয়ার পরে মুন্সিগতন আবার হানিফ পাটারি জমি বেচা লাইছে। বেচা দেওয়ার পরে মুন্সিগতনে হারুন পাটারি আবার কিনছে। কিনার পরে এটা লইয়া হারুন পাটারি আমি জানি 2 বছর ধরে এটা দেওয়া হলো। তারপরে এটা লইয়া কি ঝামেলা হয়েছে, কি আসার বিষয়, এটা আমি পুরাপুরি আমি জানি না। চাঁদপুরের হাইমচর উপজেলায় এই জমিকে কেন্দ্র করে বাদী ও বিবাদীর মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। মামলার বাদীরা এবং বিবাদীরা উভয়ই কোর্টে হাজিরার মাধ্যমে এই জমির নিষ্পত্তি করবেন বলে জানিয়েছেন। তবে বাদীর সাথে এ বিষয়ে সরাসরি কথা বললেও তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন ভুক্তভোগীরা যা অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যে।